হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদে পাউরুটির চপ। তো চলো খুব সহজে আমরা এই রেসিপিটা দেখে নিই। খেতে এটা জাস্ট মারাত্মক সুন্দর। তো প্রথমে এখানে বিভিন্ন ধরনের সবজি নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন কুচো এগুলো নিয়েছি। মশলার মধ্যে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ভাজা মশলা, লবণ, চিনি, গরম মশলা, হলুদ নিয়েছি। আর নিয়েছি একটা সেদ্ধ আলু, যেটাকে আমি গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম। গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে আমি সমস্ত সবজিটাকে দিয়ে দেবো। সবজিটাকে যতটা সম্ভব ছোট ছোট করে কাটার চেষ্টা করবে। গাজরটাকে আমি এখানে গ্রেট করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। সবজির সঙ্গে আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে নানা যে মশলাগুলো রেখেছিলাম, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ, গরম মশলা, চিনি, লবণ সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে 4টে আমি ব্রেড স্লাইস নিয়েছি, সেটাকে হাত দিয়ে ভেঙে ভেঙে আমি এই মিক্সচারটার মধ্যে দিয়ে দেবো। তোমরা যদি পারো তোমরা কিন্তু সাদা যে পাউরুটি হয়, মানে ময়দার যে ব্রেড স্লাইসগুলো হয়, সেটা ইউজ করো। তো আমি একটু হেলদি উপায়ে বানাচ্ছি, তাই আটার রুটি ব্যবহার করেছি, মানে আটার পাউরুটি ব্যবহার করেছি। তবে ময়দার পাউরুটি ব্যবহার করলে কিন্তু এটার টেস্ট আরও ভালো হবে। আর যদি আমার মতো হেলদি খেতে চাও তাহলে সেক্ষেত্রে আটার পাউরুটি ইউজ করতে পারো। শেষের মধ্যে একটু চাট মশলা দিয়ে আবার সবটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট অংশ নিয়ে আমি লম্বা লম্বা করে চপের মতো গড়ে নেব। তোমরা চাইলে চ্যাপটাও করতে পারো, তোমাদের পছন্দ মতো শেপে করে নিতে পারো। চপগুলো করে নেওয়ার পর বাটিতে আমি 2 চামচ ময়দা নিয়েছি, স্বাদ মতো একটু লবণ নিয়েছি, আর 2 চামচ দিয়ে দেবো আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি এটার একটা মিডিয়াম থিক ব্যাটার গড়ে নেব। মানে ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, খুব বেশি ঘন হবে না। তো ব্যাটারের মধ্যে এক একটা কাটলেটকে আমি একবার করে ভালো করে ডুবিয়ে নিয়ে অন্যদিকে এটাকে আমি ব্রেড ক্রাম্বসে কোট করে দেব। আবারও ব্রেড ক্রাম্বসে কোট করে নেওয়ার পরে এটাকে আবারও ওই সেম ব্যাটারে ডুবিয়ে নিয়ে আরও একবার ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। মানে ডবলভাবে আমি কোটিং করব। তোমরা চাইলে কিন্তু একবারও কোট করতে পারো, কিন্তু দুবার কোট করলে বাইরেটা ভীষণই খাস্তা এবং মুচমুচে হয়। তো আমি তোমাদের সাজেস্ট করব দুবার করেই কিন্তু এটার কোটিংটা করতে। তো দেখতেই পাচ্ছ কোটিং করা হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজে 1 ঘন্টা মতো রেস্ট হতে রেখে দেবো। তারপরে গরম তেলে এটাকে আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। যেহেতু পুরটা আমরা দেখতেই পাচ্ছ কাঁচা সবজি দিয়েছে, তাই মিডিয়াম ফ্লেমে একটু ধৈর্য নিয়ে যতক্ষণ না দুটো সাইড গোল্ডেন হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। তেলটা যাতে খুব বেশি গরম না থাকে, তাহলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তাই তেলটা হালকা গরম অবস্থাতে এটা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই কিন্তু চপগুলো একদম তৈরি। এবার একটু সস দিয়ে বা কাসুন্দি দিয়ে উপরে একটুখানি বিট লবণ ছড়িয়ে এটাকে সার্ভ করতে পারো। ভীষণই বাইরেটা মুচমুচে হয়েছে, আর ভেতরটাও তোমাদের দেখাচ্ছি, দেখো কত টেস্টি লাগছে। সমস্ত সবজিটাও ভেতরে ভাজা হয়ে গেছে। সন্ধ্যাবেলা নাস্তাতে কিন্তু এটা দারুণভাবে জমে যায়। ভালো লাগলে ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।